যারা তোমরা মাধ্যমিক লেভেলে পড়াশোনা করো, অর্থাৎ 6 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করো, তাদের জন্য আমার এই ভিডিও। অন্য যারা আছে তোমরা দেখার দরকার নাই। দেখো, আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের গণিত, বীজগাণিতিক রাশি এর অনুশীলনী 3.2 এর 17 নম্বর। দেখো, 17 নম্বর দেখতে পাচ্ছ তোমরা, মান নির্ণয়ের একটা অঙ্ক আছে, এটা আমরা করে দেখাবো। এখানে দেখো কি আছে 17 নম্বরে, x - 1/x √3, যেখানে x not equal to 0। প্রমাণ করো যে, ক নম্বরে আছে, প্রমাণ করো যে x² - √3x = 1। এবং খ নম্বরে দেখো, প্রমাণ করো যে 33 × x² + 1/x² = 5 × x⁴ + 1/x⁴। দেখো, এই দুইটা সমাধান করে দেখাবো তোমাদেরকে। প্রথমে আমরা ক নম্বর অঙ্কটা তুলে নেব। দেখো, আমরা দেওয়া আছে বলে তুলে নেব। ক নম্বর দেওয়া আছে x - 1/x = √3, তুলে নিলাম। এখন প্রদত্ত রাশি বলে মূলাঙ্ক যেটা, সেটা তুলে নেব। দেখো, প্রদত্ত রাশি বলে তুলে নেব। সরি, আমাদের অঙ্ক তুলতে হবে না। দেখো, প্রমাণ করো যে বলছে, এইটা আমরা এই দেওয়া আছে থেকে করতে পারবো। দেওয়া আছে বলে আমরা যা করছি এখান থেকে দেখো করে ফেলবো। দেখো, বা দিতে পারো অথবা এই চিহ্নটা দিতে পারো। আমরা এই পাশেরটা যা আছে তাই রাখবো, এই পাশে শুধু আমরা ক্যালকুলেশন করবো। দেখো কি করব, এটার নিচে কিছু নাই মানে 1 ধরে নেব। আমরা জানি কি, ভগ্নাংশের ক্ষেত্রে হরগুলির লসাগু করতে হয়। তাহলে লসাগু যদি করি, x আর 1 এর লসাগু করলে x হয়। তারপরে কি করতে হয়, প্রথম রাশির যে ভর আছে, প্রথম পদের যে ভর আছে, এই ভরের হর আছে, এই হরে কি করব, এই হর দিয়ে লসাগু ভাগ করব। এক কথায় 1 দিয়ে x1 ভাগ করলে আমরা কি পাই, xই পাই। এই আমরা করব। তাহলে x আবার উপরের x এর সাথে গুণ, তাহলে x² মাইনাস x দিয়ে x যদি ভাগ করি, একই রকম ভাবে x ভাগ যদি x করি, তাহলে আমরা উত্তর পাবো 1। তাহলে আমরা এটা ওই 1টা 1 এর সাথে গুণ করে দিলে 1 হয়, ইকুয়াল টু, এটা খুব ইজি একটা অঙ্ক, √3 যা আছে লিখে ফেলবো। পরে আমরা একই রকম চিহ্ন দেব। এইখানে তোমরা বাও দিতে পারো। আমরা তারপরে জানি কি, এটার নিচে কিছু নাই মানে, এটার নিচে কিছু নাই মানে দেখো আছে 1 আছে। তাহলে আমরা কোনাকুনি গুণ করে দেব। কোনাকুনি গুণ করলে এটা x যে গুণ হবে √3 এর সাথে, আর এই 1টা গুণ হবে x² - 1 এর সাথে। তাহলে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে, x² - 1 = √3x। তারপরে আমরা একই রকম চিহ্ন দিয়ে 1টা ওই পারে পার করবো, এই পারে মাইনাস আছে, ওই পারে গেলে প্লাস হয়ে যাবে, √3x + 1। এইটা আমরা এই পারে পার করব। তাহলে দেখো, অঙ্ক হয়ে গেছে। অতএব দিয়ে দাও, অতএব x², এপারে প্লাস আছে, ওই পারে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস √3x = 1। প্রমাণিত। খুব ইজি একটা অঙ্ক, তোমরা প্রথমে দেখে ভয় পেয়ে যাবে। খ নম্বরে দেখো, খ নম্বরে আমরা যাব। আচ্ছা, খ নম্বর দেওয়া আছে বলে তুলে নিলাম, তারপরে প্রদত্ত রাশি বলে তুলে। আচ্ছা, এই অঙ্কটাও তোমাদেরকে জটিল মনে হতে পারে। দেখো, এখানে যদি আমরা এই অংশ সামনেরটা যেটা 23টা যদি রেখে দিই, ভিতরেরটা দেখো সূত্র পড়ছি, এরকম অঙ্ক আমরা অনেক করছি। এই অঙ্কে দেখো কীরকম আছে, সূত্রটা হবে কি, এই মান অনুযায়ী সূত্র হবে। তাহলে আমরা সূত্র কি জানি, দেখো, a² + b² = মাইনাসের আছে, আমরা অনেকগুলো সূত্র জানি, এটা 3টা প্রায়, a - b² + 2ab, এই সূত্রটা আমরা প্রয়োগ করব বাম পাশে। তাহলে বা দিয়ে দাও। দেখো, তোমাদের সুবিধার্থে আমি
ভিডিও একটা ছোটো করার জন্য আমি এরকমভাবে লিখে নিচ্ছি। দেখো এটা সমান যদি আমরা এ ধরি আর 1/x সমান যদি বি ধরি, তাহলে দেখো এই সূত্র ফেলাবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটার সাথে মিলায়া যদি আমরা লিখি তাহলে কী হবে দেখো, প্রথমে যা আছে লিখবো 23 লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপরে দেখো a মাইনাস বি, a মাইনাস বি মানে হলো দেখো কি a মাইনাস বি কোনটা দেখো, এখানে আমরা a মানে x মাইনাস বি মানে 1/x, তারপরে হোল স্কোয়ার আছে, দেখো মিলাও, হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিয়ে দিব, প্লাস চিহ্ন আছে দিব, সূত্রে 2, a মানে x, b মানে 1/x। এই দেখো এটার নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে নিচে উপরে কাটাকাটি হয়, কেটে দিলাম। এপারের ক্ষেত্রে আমরা প্লাসের সূত্রটা করব, একই সূত্র, a প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। কেন করব এটা, দেখো আমাদের মানটা নিয়ে আসতে হবে এই ফিগারে। তাহলে এখানে দেখো ভিতরে দেখো এখানে এ মানে কিন্তু এক্স না, এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারকে আবার সূত্রের ফেলায় আমরা সিঙ্গেল এক্সে নিয়ে আসবো, এক্সের পাওয়ারটা 1-এ নিয়ে আসবো, এই জন্য আমরা এই সূত্রটা প্রয়োগ করবো। একই রকমভাবে দেখো কী করবো, 5 আছে লিখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এক্স এ মানে হলো এক্স স্কোয়ার প্লাস বি মানে 1/x স্কোয়ার, তার উপর হোল স্কোয়ার মাইনাস 2, এ মানে এক্স স্কোয়ার, বি মানে 1/x স্কোয়ার। এই সিম্পল, এখানে একই রকমভাবে কাটাকাটি হবে। তাহলে দেখো কি হবে, আবার বাদাও দিয়ে আমরা শুধু এটা ঠিক করে লিখবো, বাস আর কিছু না। এখানে বাম পাশে দেখো আমরা মান পেয়ে গেছি, x মাইনাস 1/x ইকুয়াল টু √3। তাহলে আমরা এই মানটা বসিয়ে দেবো, √3 বসিয়ে দেবো, দুই পরে ব্র্যাকেট আছে, যেখানে x মাইনাস 1/x আছে সেইখানে আমরা √3 বসাবো, এই যে এইখান থেকে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তারপরে হোল স্কোয়ার আছে দিলাম, প্লাস 2 আছে দিয়ে দিলাম, সমস্যা নাই, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকুয়াল টু 5 আছে দিলাম। এখানে দেখো আমরা আবার সূত্রে ফেলাবো, সেই জন্য আমরা থার্ড ব্র্যাকেট দিলে ভালো হয়, থার্ড ব্র্যাকেট দিব, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কী করবো দেখো, এতখানি আমরা আবার সূত্রে ফেলাবো, কীরকমভাবে, এই যে এইরকমভাবে, এই যে আগেরটা ব্র্যাকেটের ভিতরে নিলাম, 1/x ব্র্যাকেটের ভিতরে নিলাম, এখানে যা আছে তাই, কোনো সমস্যা নাই, আমরা এতটুকু করতেছি। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে উপরে হোল স্কোয়ার দিলাম, এই মাইনাস দিলাম, দেওয়ার পরে 2 আছে রেখে দিলাম, এই থার্ড ব্র্যাকেট ক্লোজ। আমরা পরের পেজে চলে যাব। দেখো তোমরা এখানে যদি লক্ষ্য করো, দেখো স্কোয়ার রুট কাটা যায়, তাহলে আমরা এটা শুধু সুন্দর করে একটু সাজা লিখব। তাহলে বা দাও, দেওয়ার পরে কি আছে দেখে দেখে লিখবো, এখানে কি লিখব, 23 আছে, তারপরে সেকেন্ড ব্র্যাকেটই দিব, সমস্যা নাই, 3 সিঙ্গেল 3 হয়ে গেছে, প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 5, থার্ড ব্র্যাকেট আছে দিলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে দেখো কি হবে, এই যে দেখো সূত্র, এই যে প্রথম সূত্র, এখানে যেটা করছিলে a প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটা আমরা প্রয়োগ করবো এখানে। তাহলে a মানে x মাইনাস বি মানে 1/x, তার উপর হোল স্কোয়ার প্লাস হলো 2, a মানে x, b মানে 1/x, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। কি জন্যে আমরা দেখো এখানে যদি লক্ষ্য করো, দেখো এই পুরাটা সমান, আমরা এই এতখানি সমান আমরা এটা লিখছি, এটা সমান আবার এই পুরাটা লিখছি, এই জন্যে আমরা দেখো এটার উপর হোল স্কোয়ার আছে, আমরা হোল স্কোয়ার দিব, তারপরে দেখো -2 আছে, -2টা লিখে ফেলবো, -2, তারপরে থার্ড ব্র্যাকেট ক্লোজ, এই শেষ। আমরা দেখো পরেরটা চলে যাব, বা দাও, বা দেওয়ার পরে 23 আছে দিলাম, দেখো 3 আর 2 যোগ করে দিলে 5, টেনশন করার কিচ্ছু নেই, খুব ইজি এগুলো অঙ্ক। ইকুয়াল টু, তুমি গুণ চিহ্ন এরকমভাবেও দিতে পারো যদি সমস্যা মনে করো, 5 আছে দিলাম, থার্ড ব্র্যাকেট আছে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট আছে দিলাম, আস্তে আস্তে আগাবো আমরা। এটার মান দেখো কি আছে, √3,
√3 তার উপর স্কোয়ার হোল স্কোয়ার। দেখো যেখানে যেখানে x - 1/x আছে সেখানে আমরা √3 দেবো। এই যে দেখো এখানে। তারপরে এইটা দেখো নিচে উপরে ক্যান্সেল হয়ে যায়, এটা নিচে কিছু নাই মানে 1, এটা নিচের রাশি এটা উপরের রাশি, কেটে দিলাম। তারপরে প্লাস আছে দিলাম 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এই যে হোল স্কোয়ার আছে দিব। তোমরা আস্তে আস্তে আগাবে। তারপরে 2 আছে -2 আছে দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, সবগুলো অঙ্ক পারবে। আর না পারলে তো তোমাদের আব্দুল বারি স্যার আছে। গুণ করে দাও 23, 5 23 3 5 15, 5 হাতে থাকে 1, 5 2 10 আর 1 11, 115 ইকুয়াল টু 5। দাও থার্ড ব্র্যাকেট দিয়ে দাও। এই যে দেখো এখানেও কাটাকাটি হবে, স্কোয়ার রুট আমরা জানি কেটে যায়। সেকেন্ড ব্র্যাকেট দাও 3 + 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার -2। একটু বড় হয়ে গেল মনে হয়, সমস্যা নাই, তোমাদের বোঝার ক্ষেত্রে একটু বড় হলে হোক। 5 থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট 3 আর 2 5, সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার -2, থার্ড ব্র্যাকেট ক্লোজ, বা 115 বা 115 ইকুয়াল টু 5। দেখো থার্ড ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট লাগবে না আর, 5 5, 5-এর উপর স্কোয়ার মানে 5 5 25 বিয়োগ হলো 2, 25 - 2 বা দাও। তারপরে 115 ইকুয়াল টু 5, এখানে কিছু নাই মানে ইন্টু দিতে পারো, ইন্টু 25-এর থেকে 2 বাদ দিলে 23 হয়, 23। অতএব 115 ইকুয়াল টু 115। এটাই হলো প্রমাণ করতে বলছে। সূত্রাং লিখবে, সূত্রাং এই যে প্রথমটা আমরা লিখে ফেলব, এখানে যা আছে সেটা লিখে ফেলব। ঠিক আছে, এখানে দেখো 23 × x² + 1/x² ইকুয়াল টু 5 × x⁴ + 1/x⁴, এই প্রমাণিত। তোমাদের কার কোন সমস্যা আছে সেটা কমেন্টে জানালে আমি তোমাদেরকে সলভ করে দেবো। ধন্যবাদ।